গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ, সকালে বাসন ধোয়া থেকে আর কি শুরু করলাম। কালকে রাতেকার দেখতে পাচ্ছ কতগুলো বাসন। আজকে কিন্তু অনেকগুলো বাসন হয়েছে সকালবেলায়, জানো তো। সেই জন্য কিন্তু আমার বাসনগুলো মাজা ধোয়া করতে আর কি অনেকটাই সময় লেগে গিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে না আমার মনে হয় সব থেকে আর কি বাসন ধোয়াটা বড় কাজ। মানে অনেকগুলো বাসন থাকে, অনেকটা সময় লাগে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করতে, সেই জন্য। আর অন্যান্য কাজগুলো তোমার অত চাপের থাকে না, বাসনগুলোই আর কি প্রথমে মাজা আবার ধোয়া, সেই জন্য আর কি একটু সময়টা জানো তো বেশি লেগে যায়। তো ঘুম থেকে উঠে আর কি এই যে সোজা বাসনগুলো রান্নাঘর থেকে এনে ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে একেবারে আর কি রান্নাঘরটা মুছে নেব। আর প্রতিদিন কি বলো তো, একটু বুদ্ধি করে কাজ করলে না কাজগুলো করতে কিন্তু ভালো লাগে, আবার তোমার সময়ের মধ্যে সব কাজ হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমার বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। তারপরে এই যে একেবারে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু রান্নাঘরটা না বেশ অনেকটা সময়ই লাগে পরিষ্কার করে মুছতে, কারণ ওই যে সব তেল ছিটকে পড়ে, ওইগুলো একটু সাবান দিয়ে আর কি দেওয়ালগুলো একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে কি বলো তো জিনিসটা আর কি মানে দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি থাকে, ওই জন্য। তো আমার রান্নাঘরটা প্রায় মোছা হয়ে গিয়েছে। আর এই যে বেসিংয়ে দেখলে তো কত বাসন মাজলাম। তো রান্নাঘরে এই যে বেসিংয়ের মধ্যে দেখলাম দুটো গ্লাস ছিল, তো ওই গ্লাসগুলোকে আর কি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে বেসিংটাও তো পরিষ্কার করতে হবে। আর এই যে বেসিংটা দেখছো পরিষ্কার করার পরে কত সুন্দর দেখাচ্ছে। তারপরে এই যে সবার জন্য আর কি চা বসিয়ে দিচ্ছি, সবাইকে এখন চাটা খেতে দেব। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে একেবারে আমার বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে মানে সব কাজ শুরু করেছি। আমি প্রায় দিন কিন্তু এমনটাই করি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার চাটা হয়ে এলো। তো সবাইকে চাটা খেতে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে এই যে এবার আমার ঘরটা আর কি পরিপাটি করে একটু গুছিয়ে রেখে ঝাড় দিয়ে নিচ্ছি, মুছে নেব। আর সকালবেলায় জানো তো আমার এই যে টিভিতে গান চালিয়ে দিয়ে কাজ করতে কিন্তু ভালো লাগে। আমি প্রায় দিন কিন্তু টিভিতে এইভাবেই গান চালিয়ে রাখি আর হলো কি কাজগুলো করি, তাহলে না খুব ভালো লাগে। আর সকালের দিকে যদি একটু মানে ভগবানের গান শোনা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ওই যে টিভিতে দেখতে পাচ্ছ একটু ভগবানের গান চালিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার কাজ করছি, তো খুব ভালো লাগে জানো তো আমার। তো এবার একেবারে সোজা চলে যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাতটা হয়ে গিয়েছে। আর আজকে রান্না করব চিকেন। তো যেহেতু চিকেন রান্না করব, চিকেনের মধ্যে সবথেকে বেস্ট হলো এই যে আলু। আলু না দিলে আর কি চিকেন দেখবে ভালো লাগে না। আলুগুলোই আর কি চিকেনের থেকে মনে হয় আলুগুলোই খেতে ভালো লাগে। তো আলুগুলো যত লাল লাল করে আর কি ভাজা যাবে তত কিন্তু খেতে আর কি ভালো হবে। সেই জন্য একটু সময় নিয়ে আর কি আলুটা ভালো মতো ভেজে নিচ্ছি, তাহলে আর কি ওই যে যত ভালো করে ভেজে নেব আর কি খেতে ভালো হবে। তো আমার আলুগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ, তো আলুগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো ওই তেলের মধ্যে আর কি ফোড়ন দিয়েছি, গোটা জিরে এটা গরম মশলা দিয়ে আর কি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে আর কি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, তাহলে ভালো মানে নরম হয়ে যাবে। তো এই যে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে আর কি তোমার টমেটোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে আর কি চিকেন রান্না করি। হ্যাঁ, কোনো দিন একটু অন্য নিয়মে হয়তো করি, কিন্তু বেশিরভাগটা এইভাবে করলে না বেশ ভালো হয়। তো মশলাটা ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছিল, তো ওর মধ্যে এই যে চিকেনগুলো দিয়ে এখন ভালো করে হাতে সময় নিয়ে আর কি চিকেনটা কষিয়ে নেব। যত চিকেনটা আর কি কষিয়ে রান্না করব না খেতে কিন্তু আর কি ভালো হয় জানো তো। তো কষানো চিকেন থেকে একটু আবার আমার ছেলেকে 2 পিস মতো দিয়ে এলাম। ও আর কি চিকেন খেতে ভালোবাসে, বাচ্চারা দেখবে। আর আমি তো সকালে বাসি নাইটিটা চেঞ্জ করেছি, তো সেই জন্য ভাবলাম আজকে রান্নাবান্না কমপ্লিট করে আর কি স্নান করবো জানো তো। রান্না কমপ্লিট করে মানে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো ধোয়া মাজা পরিষ্কার করে নিয়ে যদি স্নান করা যায় না তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, তাই না।
তো আমার তো চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি বানাবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো। এই যে জলটা শুকিয়ে গেলে শুকনো শুকনো করে নামিয়ে নেবো, মাংসর থেকেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ভেন্ডির চচ্চড়িটা হয়ে গেল। এই যে এবার বসিয়ে দিয়েছি চাটনি, টমেটোর একটু চাটনিও বানাবো। তো আজকে রান্না করলাম ওই যে চিকেন, ভেন্ডির চচ্চড়ি আর হলো কি এই যে চাটনি, এগুলোই আর কি রান্না হয়েছে। আর সেরকম কিছু রান্না হবে না, এই দিয়ে আজকে আমাদের আর কি খাওয়া দাওয়াটা হবে। তো রান্নাটা কমপ্লিট করে একেবারে সমস্ত পরিষ্কার করে একেবারে কিন্তু আমি স্নান করে খাওয়া দাওয়াটা করবো। তো এই যে তোমাদের সঙ্গে কিন্তু অনেকক্ষণ পরে আর কি দেখা, একেবারে বিকেলের দিকে। এই যে ভাবলাম একটু বাগানের দিকে যাওয়া যাক। বাগানের দিকে আসলাম, আর এই যে শিউলি ফুলের গাছটা দেখছো, এখানে ফুলের গাছটা হয়েছে। তো ফুলগুলো নিচে পড়লে আর নেওয়া যায় না, সেই জন্য মানে গাছ থেকে আর কি পেরে নিতে হয়। খুব সকালের দিকে ফুলগুলো ঝরে যায় না, গাছে থাকে, তো ওইখান থেকে আর নেওয়া যায়। আর নিচে কত ফুল পড়ে জানো, কি বলবো, মানে ওদিক দিয়ে হেঁটে যেতে আর কি কেমন লাগে, সব ফুল ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ওই জন্য। তো বাগানের ভেতরে চলে এলাম, আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আর কি ও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এত সবসময় ছুটে বেড়ায় কি বলবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলো। পেয়ারা গাছে এই যে দেখতে পাচ্ছ অনেক আর কি পেয়ারার জালি হয়েছে। আর এই যে পেয়ারা গাছের এই ডালগুলো যদি এভাবে নিচের দিকে আর কি এভাবে ঝুঁকে দেওয়া যায় না, তাহলে এতে থেকে আরও নতুন আর কি শাখা বেরোয়, আর ওদের থেকে অনেক আর কি পেয়ারা হয় জানো তো। আর চলো আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে একটা নিচু গাছ, ছোট্ট একটা নিচু গাছ, তা নিচু গাছটাকে পোকাতে আর কি একেবারে খেয়ে নিচ্ছে। মানে কি সুন্দর হয়েছিল, তো পোকাগুলো একেবারে খেয়ে নষ্ট করে দিয়েছে। আর ওই যে কৌটোটা দেখলে না, যেখানে যেখানে পোকার মানে উপরটা একটু বেশি, সেইখানে কৌটোগুলো দিয়ে দিই, তাহলে পোকাগুলো আর কি কৌটোটার মধ্যে ঢুকে যায়। আর এই যে দেখতে পাচ্ছি এটা হলো কুলের গাছ, কিছুদিন আগে লাগিয়েছিলাম এই কুলের গাছটা। ওইদিকে তো আমাদের বড় কুলের গাছ আছে, তো এটা ছোটো, তো এটাতেও ভালো ফুল হয়েছে, আর মানে অনেক বড় হয়ে গেছে। মানে কুল যখন আর কি ঠান্ডার সময় আস্তে আস্তে গাছটা বেশ অনেকটা বড় হয়ে যাবে জানো তো। আর এই যে একটা মৌসুম্বি লেবু, তো চলো এইদিকে আরও একটা ছোট্ট, এই যে এখানে একটা মৌসুম্বি লেবু আছে, দেখবে কয়েকদিনের মধ্যে এগুলো অনেকটা বড় হয়ে যাবে, কয়েক মাসের মধ্যে। তো ওইদিকে একটা তোমাদের দাদা বললো মানে ছোটো আম গাছ বসানো হয়েছে, ওতে নাকি আমের মুকুল এসেছে। 12 মাসই আমের গাছটা, তো এদিকে যেতে ভয় লাগে জানো তো, এখন বিকেলবেলা, আর বুঝতেই পারছো সাপের ভয়। আর এই যে এই গাছটার কথা বলছিল, তো একটু একটু আর কি মুকুল আসছে, তোমরা বুঝতে পারছো না তো ক্যামেরায়, কিন্তু সামনে দিয়ে দেখলে আর কি ভালো মতো বোঝা যাচ্ছে জানো তো। তো আমি জানো তো প্রায় দিনই বিকালে আসি, আর সমস্ত গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখি কোনটা কি হয়েছে, কোনটা কেমন আছে। এই যে একটা আমড়া গাছ আমার বাড়িতে আছে, ওইটা এখানে আবার লাগানো হয়েছে। তো এই গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ফুল ফলের আর কি কোনোটারই একদম দেখা নেই জানো তো। তো বিকেলবেলাটা ঘরের মধ্যে না থেকে আমি একটু বাগানের দিকে এসে আর কি একটু ঘুরতে না বেশ ভালোবাসি জানো তো, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।